এখন ডেলি ডেলি স্কুলে যাবা তো? প্রত্যেকদিন স্কুলে যাবা? আর কিন্তু স্কুল বন্ধ আছে। স্কুল খুললে স্কুলে যাবা। এই যে নতুন ব্যাগ হয়ে গেল, নতুন বাড়ি হয়ে গেল, নতুন এই যে নতুন বিছানা হয়ে গেছে, নতুন বেড হয়েছে, নতুন বালিশ হয়েছে, সবকিছু পুরো বাড়ি কিন্তু তোমাদের এখন নতুন হয়ে গেল, বুঝছো? চলো ভিতরে চলো, ভিতরে চলো। তো বন্ধুরা, আপনারা দেখেছিলেন যে আমি এদের ভাঙ্গা বাড়ির ভিডিও করে নিয়ে গেছিলাম। তো এদের বাড়িটা হয়ে গেল। এই যে এটা এদের বারান্দা করা হয়েছে। এটা দেওয়ার প্রয়োজন ছিল না, তবু দিয়েছি, কারণ দুজন মেয়ে থাকবে, সেফটি থাকা ভালো, ওই জন্য এটা দিয়েছি। আর এই যে এদের ঘরের মধ্যে ঢুকলাম। এই যে এটা হচ্ছে এদের ঘর তৈরি করা হলো। এই যে এদের বেড কিনে দেওয়া হয়েছে, যে একটা বেড হয়েছে, বিছানা, তোশক এবং বালিশ টালিশ সব করে দেওয়া হয়েছে। এই যে এটা হলো এদের ঘর, সম্পূর্ণ নতুন ভাবে সবকিছু নতুন দিয়ে তৈরি করে দেওয়া হলো। এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের জন্য। আপনারা এত পরিমাণে হেল্প পাঠিয়েছেন, আমি একটু রিকোয়েস্ট করে আপনাদের বলেছিলাম যে আপনারা হেল্প পাঠাবেন। এরা দুজনেই অনাথ আছে, বাবাও নেই মাও নেই। এই দুজনকে আমরা নতুন করে বাড়ি তৈরি করে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, আপনারা এত পরিমাণে হেল্প পাঠিয়েছেন যে মানে বাড়িটা করে দেওয়া সম্ভব হয়েছে। তো তোমাদের যে নতুন বাড়ি ছিল না, এখন নতুন বাড়ি হয়ে গেল, কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে। ভালো লাগছে? ভালো লাগছে তো? আগে বাড়িটা কেমন ছিল? ভাঙা ভাঙা ছিল। তুমি বলেছিলে না যে তোমার একটা বাড়ি লাগবে, ঘর লাগবে? এখন ঘরটা হয়ে গেল, এখন কেমন লাগছে? ভালো, খুশি। খুশি হয়েছো? কতটা খুশি হয়েছো? অনেকটা। অনেক খুশি। এখন তোমরা স্কুলে যাবা তো? হ্যাঁ। স্কুলে যাবা? আর তোমরা ভিক্ষা করতে যাও না? তোমাদেরকে আর ভিক্ষা করতে যেতে হবে না, বুঝতে পারছো? ঠিক আছে। এদিকে আসো। তোমাদেরকে আর ভিক্ষা করতে যেতে হবে না, কারণ তোমাদের যা খাওয়ার লাগে প্রত্যেক মাসে এসে আমি বাজার করে দিয়ে যাব। হ্যাঁ, এবং তোমাদের যা পড়াশোনার খরচ হবে সেটাও আমি দিয়ে যাব, ঠিক আছে? তোমরা প্রত্যেকদিন এখন স্কুলে যাবা তো? তোমাদের জন্য আমি স্কুলে ব্যাগ নিয়ে এসেছি, যেটা তোমার জন্য। পছন্দ হয়েছে? এই যে ব্যাগটা হয়েছে তোমার জন্য, পছন্দ হয়েছে তো? এখন ডেলি ডেলি স্কুলে যাবা তো? প্রত্যেকদিন স্কুলে যাবা? আর কিন্তু স্কুল বন্ধ আছে। স্কুল খুললে স্কুলে যাবা। এই যে নতুন ব্যাগ হয়ে গেল, নতুন বাড়ি হয়ে গেল, নতুন এই যে নতুন বিছানা হয়ে গেছে, নতুন বেড হয়েছে, নতুন বালিশ হয়েছে, সবকিছু পুরো বাড়ি কিন্তু তোমাদের এখন নতুন হয়ে গেল, বুঝছো? আর এটা একমাত্র সম্ভব হয়েছে যারা যারা তোমাদের ভিডিও দেখেছে, সবাই মিলে অনেক হেল্প করেছে। সবাইকে বলো যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বলো যে আমাদের বাড়িটা করার জন্য, আমাদের বাড়িটা করার জন্য যারা যারা হেল্প করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, তুমি খুশি হয়েছো তো? নতুন বাড়ি হয়েছে তোমাদের, খুশি হয়েছো? তোমরা কিন্তু আজকে থেকে, আমার দিকে তাকাও, আজকে থেকে দুজনে কোথাও ভিক্ষা করতে যাবা না, ঠিক আছে? তোমরা এখন মনে করবা তোমাদের কেউ নাই না, বাবা মা কেউ নাই, তোমরা মনে করবা আমি এখন তোমাদের দাদা, বড় দাদা, ঠিক আছে? এই যে বলবা, এখন মনে করবা যে বাপ্পা দাদা নামে আমার একটা দাদা আছে, সেই দাদা এসে প্রত্যেক মাসে আমি তোমাদেরকে যা বাজার লাগে, হ্যাঁ, এক মাসের খরচ যা লাগে আমি তোমাদেরকে দিয়ে যাব প্রত্যেক মাসে মাসে এসে। হ্যাঁ, টাকা পয়সা, তোমাদের স্কুলের খরচ যা লাগে সবকিছু এসে কিন্তু আমি দিয়ে যাব, বুঝছো? তোমরা শুধু সুন্দর করে পড়াশোনা করবা,
আর ভালো করে খাওয়া দাওয়া করবা, ঠিক আছে? ঠিক আছে তো? ভিক্ষা করতে যাবো না কিন্তু, হ্যাঁ? আমি যদি শুনি কখনো যে তোমরা ভিক্ষা করতে গিয়েছো, তাহলে তোমাদের কি হবে বলো? কি হবে বলো? অনেক শাস্তি হবে কিন্তু, বুঝছো? ভিক্ষা করতে যাবো না। তোমাদের সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম। প্রত্যেক মাসে এসে তোমাদেরকে আমি রান্নার খাওয়া যা লাগে সবকিছু আমি দিয়ে যাব। টাকা পয়সা তোমাদের যা লাগবে আমি দিয়ে যাব। পড়াশোনার খরচ যা লাগবে আমি দিয়ে যাব প্রত্যেক মাসে এসে। তোমাদের জুতা নাই? জুতা নেই না? আমি আসবো আবার 2 দিন পরে আসবো, তোমাদেরকে আমি জুতা এনে দিয়ে যাব, ঠিক আছে? জুতা এনে দিয়ে যাবো এবং তোমাদের বাজারটা আমি সেই 2 দিন পরে এসে করে দিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে এদের বাড়ি করার জন্য আপনাদের কাছে আমি হেল্প চেয়েছিলাম। এদের বাড়ির কাজ আজকে সম্পূর্ণ হয়েছে। আমরা এসেছি, এই যে এদের বাড়িটা করে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো উপর আল্লাহর দোয়ায় আপনাদের আশীর্বাদে আমি এদের বাড়িটা সম্পূর্ণ করে দিয়েছি। আগের ভিডিওতে তো আপনারা এদের বাড়িটা দেখতে পেয়েছিলেন কেমন ছিল, আর এখন দেখেন এদের বাড়িটা কেমন হয়েছে। খুব সুন্দরভাবে এদের একটা বাড়ি করে দেওয়া হয়েছে। সম্পূর্ণ আপনাদের জন্য এদের মাধ্যমে আমি খবর পেয়ে কিন্তু এদের কাছে আসি। এই যে এই দাদা যে আছে, এই দাদা হচ্ছে ফিরোজ দা, এই দাদা হচ্ছে শাহজাহান দা। এই দাদাদের একটা সংস্থা আছে, এই দাদার মাধ্যমে খবর পেয়ে কিন্তু আজকে আমি মানে এদের এই বাড়িটা করা সম্পূর্ণ হলো। কারণ এই দাদারা যদি আমাকে খবর না দিত তাহলে কিন্তু আমি এখানে আসতেও পারতাম না, এদের খবরও পেতাম না এবং বাড়িটাও করা হতো না। তো যাই হোক দাদা, আপনারা কিছু বলুন, আপনি বলুন। আমরা মানে কি বলবো, যে আমরা যখন প্রথম এসেছিলাম এই বাড়িটা ভাঙাচোরা ছিল, আমরাও কিছু চেষ্টা করেছিলাম যাতে সহযোগিতা পাই। তারপরে দাদা ভিডিওটা আমাদের দেখে, ভিডিও দেখে দাদা নিজেই আসে। তার জন্য মানে বাপ্পাদা যে এতটা হেল্প করবে এটা স্বপ্নেও ভাবিনি। আর বাপ্পাদার জন্য আজকে মানে 99% কাজ, মানে 100তে 100% কাজ। ও রায়গঞ্জ থেকে বারবার ছুটে এসেছে, এসে বারবার বাড়িটা দেখাশোনা করে দিল। তার জন্য বাপ্পাদাকে এটা দিয়ে মানে সামান্য কিছু দেওয়া হচ্ছে, মানে যা করেছে তার মানে তুলনা হয় না। তো আমরা মানে সকলকে বলছি বাপ্পাদার চ্যানেলটাকে সবাই মিলে মানে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। আর বাপ্পাদা সত্যি মানে এত ভালো কাজ করছে যে কি বলবো। এই যে মেয়ে দুটোর মুখে হাসি ফুটালো তার জন্য একজনই দায়ী, সে হচ্ছে বাপ্পাদা। তো আমরা আমাদের সংস্থার তরফ থেকে বাপ্পাদাকে ছোট্ট একটা গিফট দিব। তো একটু মিষ্টি খাবো, আর একটা মিষ্টি খাওয়াবো। তো হেলমেটটা দাদা আপনি ধরেন তো, হেলমেটটা আপনি ধরেন, দাঁড়ান তো এই দাদাদের মাধ্যমে আমি খবর পেয়ে এদের কাছে আসি। আমি কখনো ভিডিওর সামনে আসি না, আজকে এত বড় একটা কাজ সম্পূর্ণ করতে পারবো আমি কখনো ভাবিনি। তো যাই হোক, আমি এই দাদাদের জন্য আসলাম। আমি অনেক খুশি এবং এদের মুখে হাসি ফোটাতে পেরে আমি অনেক 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 খুশি। মানে আমি স্বপ্নেও ভাবিনি এই কাজটা আমি কমপ্লিট করতে পারবো। তো যাই হোক, তোদের কেমন লাগছে এখন? তোমাদের ভালো লাগছে? ভালো লাগছে? মন থেকে ভালো লাগছে? ঠিক আছে। এবং তোদের আর চিন্তা করতে হবে না, প্রত্যেক মাসে আমি আসবো, তোদের সব বাজার যা লাগে আমি করে দিয়ে যাবো, আর ভিক্ষা করতে যেতে হবে না। হ্যাঁ, তো যাই হোক, খাইয়ে দিচ্ছি সমাজ সেবা থেকে দাদার দেওয়া মিষ্টি খাওয়াচ্ছি। যাই হোক, দাদা মানে আমার কাজ দেখে এরা একটা ট্রফি দিয়েছে, এটাই আমার কাছে ছোট পাওয়া নয়, এটা আমার কাছে বিশাল বড় পাওয়া।